হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে তানিম নূরকে কেন্দ্র করে। পরিচালক তানিম নূর, যিনি উৎসব বানিয়ে বেশ পপুলারিটি গেইন করেছেন আমাদের মাঝে, এবং উৎসব ছবিটা ব্যক্তিগতভাবে আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো উৎসবের পর আবারও তানিম নূর বড় পর্দায় ফিরতে চলেছেন এবং এই ছবিটার নাম হতে চলেছে বনলতা এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ, সেই উপন্যাসটার অবলম্বনে এই ছবিটা তৈরি হচ্ছে বনলতা এক্সপ্রেস, যার অ্যানাউন্সমেন্ট হইচই বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে। এবং এই ছবিটা প্রডিউস করতে চলেছে ডোপ প্রোডাকশন এবং তার পাশাপাশি হইচই স্টুডিওস, অর্থাৎ গতবারের ছিল চরকি উৎসবের সময়, এখানে কিন্তু আছে এবার হইচই, এবং হইচই স্টুডিওস থেকে কিন্তু এই ছবিটা প্রডিউস করা হচ্ছে। এবং এই ছবির কাস্টিং এ আমরা দেখতে পাবো চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ এবং সাবিলা নূর, এই তিনজনকে আমরা এই ছবির কাস্টিং এ দেখতে পারবো। এবং দেখো, ডিরেক্টর তানিম নূর, সে যখন ছবি বানায়, সে তোমার এ ক্রিসমাস ক্যারল তার বাংলা অ্যাডাপ্টেশন করেছে, কিন্তু হুমায়ুন আহমেদের যেটা কিছুক্ষণ, সেটা কিন্তু বাংলার একটা জনপ্রিয় উপন্যাস। আশা করব খুব ভালোভাবে হুমায়ুন আহমেদের উপন্যাসটাকে ডিরেক্টর তানিম নূর বড় পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। এবং ছবিটা আসতে চলেছে রোজার ঈদ 2026-এ, অর্থাৎ প্রিন্স, দম, রাক্ষস, এই তিনটে ছবির সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে বনলতা এক্সপ্রেস, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তো মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স, যেটা আসতে চলেছে আগামী বছর ঈদুল ফিতরে, এই ছবিটার কি আপডেট দেখো। এই ছবিটার নায়িকা জানানো হয়েছে এবং এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছে কে জানো? তাসনিয়া ফারিন। এবং এই জন্যই আমার মেগাস্টার শাকিব খানকে এত ভালো লাগে, যে মানুষটার মধ্যে সবসময় নতুনদেরকে চান্স দেব, নতুনদের সাথে কাজ করব, এই যে ভাবনা চিন্তা, উনি চাইলেই কিন্তু একটা সেম ফেসকে বারবার রিপিট করাতে পারতেন, কিন্তু মানে সেম ডিরেক্টর, সেম হাউস, সবকিছুই চাইলে উনি রিপিট করাতে পারতেন, কিন্তু উনি সেটা করছেন না। এবং যমুনা টেলিভিশন, বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল, তাদের তরফ থেকে কিন্তু খবর করা হয়েছে অলরেডি যে তাসনিয়া ফারিন কিন্তু এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছে। এবং তার পাশাপাশি দেখো, আমার যেটা মনে হচ্ছে, প্রথমে যেটা শোনা গিয়েছিল ইধিকা পাল নায়িকা থাকবে, সেটাও কিন্তু হবে, কারণ এই ছবিতে তিনটে নায়িকা, ভালো করে মনে করে দেখো, কারণ ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, তোমার শিরিন সুলতানা, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছেন যে এই ছবিতে তিনটে নায়িকা থাকতে চলেছে, যার মধ্যে একটা সম্পূর্ণ নতুন মুখ থাকতে চলেছে, যার নাম হতে চলেছে মিলি। এবং ক্যারেক্টারটা অডিশন মারফত আমরা জানতে পারছিলাম যে কে থাকবে, আমরা এরকম মানে অডিশন হচ্ছিল, আর আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকছিল কে হবে, কিন্তু সেটা তো আমরা যতক্ষণ না বড় পর্দায় গিয়ে ছবিটা দেখবো, আমরা তো বুঝতে পারবো না হয়তো যে নতুন মুখ কে থাকছে। কিন্তু ভারত থেকে একজন নায়িকা থাকছে, আমার মনে হচ্ছে ইধিকা পাল, এবং বাংলাদেশ থেকে অলমোস্ট কনফার্ম তাসনিয়া ফারিন। এবং তার পাশাপাশি বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, সেও থাকার চান্সেস কিন্তু 90%, ঠিক আছে? মানে বুম্বাদা থাকার চান্সও তোমাদেরকে 90% বললাম, মানে বুম্বাদারও থাকার একটা হিউজ পসিবিলিটি আছে। এবং যেরকম কাস্টিং প্ল্যানিং হচ্ছে, মেকার্সরা কিন্তু বুম্বাদার কাছেও ওই সাইনিং পেপারটা পাঠিয়েছে, এবং আমি আশা করব বুম্বাদা এবং শাকিব খানকে আমরা এক পর্দায় দেখতে পারবো। এর পরবর্তী আপডেটটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং সিনেমা, অর্থাৎ বুম্বাদার আপকামিং সিনেমা কাকাবাবু 4, মানে বিজয়নগরের হিরে, এই ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা তো মুক্তি পাচ্ছে এবছরের বড়দিনে, অর্থাৎ ক্রিসমাসের সময় এই ছবিটা মুক্তি পাচ্ছে। তো এই ছবির টিজার তো অলরেডি তোমরা যারা যারা সিনেমা দেখতে গিয়েছো, অনেক হলে দেখানো হয়েছে, অনেক হলে দেখানো হয়নি। আমার কপাল খারাপ, আমি এখনো পর্যন্ত টিজারটা দেখতে পাইনি। তো বিজয়নগরের হিরে এই ছবির টিজার কিন্তু তোমার এক্সক্লুসিভলি তো থিয়েটার্সে দেখানো হয়েছে, এবার কিন্তু এই ছবির টিজার আসতে চলেছে ইউটিউবে। যেটা জানতে পারা যাচ্ছে, কালী পুজোর টাইমটা, অর্থাৎ দিওয়ালির টাইমে কিন্তু মেকার্সরা টার্গেট রেখেছে যে এই ছবির, অর্থাৎ বিজয়নগরের হিরের টিজারটা আনার। এবার দেখা যাক সেই দিন টিজারটা আসে নাকি ইউটিউবের টিজার দেখার জন্য আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হয়। তবে আমি একটা কথাই বলবো, কালী পুজোর সময় টিজারটা আনা হোক, দিওয়ালির সময় মানে টিজারটা দেখতে চাই, কারণ আর অপেক্ষা করতে পারছি না। মানে কোথাও দেখলাম না টিজারটাকেও আপলোডও করেছে, লিকও ফুটেজ আমি পেলাম না, কোথাও পেলাম না। আর বড় পর্দায় যে তিনটে ছবি দেখতে গেলাম, তোমার দেবী চৌধুরানী, রক্তবীজ 2, রঘু ডাকাত,
একটা ছবি চলাকালীনও তোমার টিজার দেখায়নি কাকাবাবু ফোরেন। মানে জানি না টিজারটা কেমন হয়েছে, টিজারের জন্য আমি ব্যাপক এক্সাইটেড। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।